আজকে একটু মানকচু বাটা করব। তার জন্য লাগছে মানকচু, শুকনো লঙ্কা, রসুন, এটা একসঙ্গে বাটবো। তারপরে ফোড়নে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে, তারপরে বেটে নেবো, নিয়ে ভালো করে ফ্রাই করব। করলে একটু নুন মিষ্টি হলুদ নামানোর সময় দিয়ে হয়ে যাবে। মানকচু বাটা, রসুন দিলাম, মানকচু আর পরিমাণ মতো লঙ্কা, সেইভাবে বেটে নেব। বেটে নিয়ে তারপরে ওটা কড়াইতে দিয়ে ফ্রাই করব। মানকচুটা যে দেখালাম আপনাদেরকে, তা সেটা বেটে নিলাম। প্রথমে বেটে নিয়েছি, বাটা হয়ে গেছে। এবারে তেল দিচ্ছি কড়াইতে, বেশ খানিকটা তেল দিতে হবে। তেলে দিয়ে দিচ্ছি গোটা দুটো শুকনো লঙ্কা, আর দেবেন একটুখানি কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরে। এটা ভালো করে যখনই দেখবেন গন্ধ বেরিয়ে যাচ্ছে, তখনই কচুটাকে ছাড়তে হবে। বেটে রাখা যে কচু বাটাটা, মানকচুটা এবার দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিচ্ছি একটু সামান্য হলুদ। অনেকক্ষণ এইভাবে নাড়তেই হয়, অনেকক্ষণ নাড়তে 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 যখন দেখবেন কড়াইতে লেগে যাচ্ছে, তখন বুঝবেন এটা হয়ে এসেছে। তখন একটু মিষ্টি দিয়ে নামিয়ে ফেলবেন, হয়ে যাবে কচু। স্বাদ মতো কচু বাটাতে একটুখানি চিনি দিচ্ছি, স্বাদ মতো। এবারে শুধু অনেকক্ষণ ধরে নাড়তে হবে। এখনো মিনিট 10 নাড়তে হবে। হয়ে গেছে আমাদের মানকচু বাটা, নামিয়ে ফেলছি। এই হলো আমাদের মানকচু বাটা। একবার করে খেয়ে দেখবেন, ভালো লাগবে।